হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সবচাইতে এই মুহূর্তে সবচাইতে বেশি যে প্রশ্নটা আসতেছে সাবজেক্ট রিভিউ, অর্থাৎ কোন সাবজেক্টে পড়লে আমার ফিউচারটা বেটার হবে। আমাদের পেজে প্রচুর মেসেজ দিছো তোমরা, সো এতজনকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া খুবই টাফ হয়ে যাইতেছিল। যেই কারণে আমি চিন্তা করলাম ওকে ওভারঅল একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যেটা হয়তোবা তোমাদের সাহায্য করতে পারে কিছুটা চিন্তা করতে, যে আসলে কোন সাবজেক্টে কিভাবে পড়লে বেটার হবে। সো প্রথমে আমাদের চিন্তা করতে হবে, আমি যদি বাংলাদেশে থাকি আমার অবস্থানটা কি দুইটা। একটা হচ্ছে ইফ আই স্টে ইন বাংলাদেশ, যদি আমি বাংলাদেশে থাকি তাহলে আমার জব মার্কেটটা কেমন আছে বাংলাদেশে পার্সপেক্টিভে। আরেকটা হচ্ছে আমি যদি বিদেশে চলে যাই অ্যাব্রোড, আমি যদি বিদেশে চলে যাই সেইখানে আমার অবস্থানটা কি। অর্থাৎ আমাকে প্রথমেই ডিসাইড করতে হবে আমি বাংলাদেশে থাকবো না বিদেশে চলে যাব। এটা হচ্ছে আমার এই মুহূর্তে ফার্স্ট ডিসিশন। যদি আমি 4 বছর পরে বিদেশে চলে যাই তাহলে আমার একভাবে চিন্তা করতে হবে, আর যদি আমি 4 বছর পরে বাংলাদেশে থাকি তাহলে আমার আরেকভাবে চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করে আমি সাবজেক্ট গুলা চুজ করতে পারি যে আমি আসলে এখন কি করতে পারি। প্রথমত হচ্ছে আমি ধরে নিলাম প্রথম প্রাথমিক অবস্থায় বাংলাদেশে তোমরা আসো, পরবর্তীতে আমি অ্যাব্রোড বা বিদেশের অবস্থাটা আমি পরে ব্যাখ্যা করতেছি। আমি প্রথমে ধরে নিলাম তোমরা বাংলাদেশেই থাকবা। সো বাংলাদেশে থাকলে আমাকে কি ধরনের সাবজেক্ট নেওয়া উচিত বা কিভাবে আমার পড়াশোনা করা উচিত। এখন প্রথমে আমাকে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে বাংলাদেশের জব মার্কেটটা কেমন। ঠিক আছে, এইটা আমাকে প্রথম ভাবতে হবে। সো বাংলাদেশের জব মার্কেট দুইটা আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ সরকারি জব, আরেকটা হচ্ছে কর্পোরেট বা আমরা যদি বলি প্রাইভেট জব বলতে পারি আর কি। সো এই জবগুলোর মধ্যে বেশ কিছু ভাগ আছে, গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবগুলোর মধ্যে বেশ কিছু ভাগ বা বিষয় আছে। এখন সরকারি জবের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে। চলো আমরা প্রথমে সরকারি জবের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা প্রাইভেট জবে আসতেছি। সো ইন জেনারেল সেন্স সরকারি জবে যেই জবগুলো হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের জব, অর্থাৎ ম্যানেজারিয়াল পোস্টের যেই জবগুলো আছে, সব সেই জবগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ যত তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, হোয়াট এভার, যেই সাবজেক্টই পড়ো সেই সাবজেক্ট থেকেই ওই ম্যানেজেরিয়াল যেই জবগুলো আছে গভর্নমেন্ট জবে, সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজেরিয়াল জবগুলা কেমন কেমন হইতে পারে, যেমন ধরো বিসিএস এর অনেকগুলা পোস্ট আছে, যেমন অ্যাডমিন, পুলিশ, তা পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার বা তথ্য ক্যাডার, হোয়াট এভার। অথবা তুমি ব্যাংকের জবগুলা চিন্তা করতে পারো, অথবা তুমি এর বাইরে অন্যান্য যে গভর্নমেন্ট জবগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদগুলো আছে সেইগুলার জন্য সবাই অ্যাপ্লিকেবল, অর্থাৎ সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেখানে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেইগুলাই তুমি কতটা প্রফিসিয়েন্ট, কতটা দক্ষ, সেটা ম্যাটার করবে। সো আমরা গভর্নমেন্ট জবের একটা সেক্টর বুঝে গেলাম, অর্থাৎ ম্যানেজারিয়াল পোস্ট যেগুলা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলের পোস্ট যেগুলা, সেগুলাতে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। সে সায়েন্স থেকে পড়ুক, বিজনেস থেকে পড়ুক বা আর্টস থেকে পড়ুক, সবাই অ্যাপ্লাই করতে পারবে। সো তোমার যদি গভর্নমেন্ট জবের ওই জবগুলোর প্রতি ইন্টেনশন থাকে তাহলে তুমি যে কোনো সাবজেক্ট নিয়েই পড়তে পারো, কোনো প্যারা নাই। 4 বছর মোটামুটি পড়ে তারপর একটা সলিড প্রিপারেশন নিয়ে ওই জবগুলোতে অ্যাপ্লাই করবা। এরপর আসে গভর্নমেন্ট জবে সাবজেক্ট বেস কিছু জব আছে। সো গভর্নমেন্ট জবের সাবজেক্ট বেস জবগুলা বেশি হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য বেশি, এবং তারপরে আমরা যদি বলি বিজনেস, অর্থাৎ যারা বিবিএ করছে তাদের জন্য। সো আমরা সাবজেক্ট বেস যে গভর্নমেন্ট জবের যে জবগুলো আছে সেগুলাতে আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারদের জন্য বেশি পোস্ট আছে। যেমন আমরা যদি বলি ট্রিপল ইই, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা তোমার ধরো হচ্ছে এই জবগুলাতে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সবের পোস্টে বেশ কিছু, এই সব সাবজেক্ট বেস বেশ কিছু পোস্ট আছে গভর্নমেন্ট জবে। তো সেগুলা তুমি যাইতে পারবা। বিজনেসেও এরকম আছে, অ্যাকাউন্টস অফিসার, ফাইন্যান্স অফিসার, অথবা এইচআরএম, এইরকম টাইপের বেশ কিছু পোস্ট আছে বিজনেসের। আর্টস ফ্যাকাল্টি গুলার সাবজেক্ট বেস আমি খুব একটা দেখি নাই, বাট আছে কিন্তু খুব কম। ঠিক আছে, খুব কম।
তার মানে আমি যদি চিন্তা করি আমি গভর্নমেন্ট জবের আমার নিজের সাবজেক্ট বেস যাব, তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা বিজনেস সাবজেক্ট গুলা প্রবাবলি তোমাকে গভর্নমেন্ট জবের ওই সব সাবজেক্ট পাইতে মানে জব পাইতে সাহায্য করবে। এইবার আমি আসি হচ্ছে সাবজেক্ট বেসও কিছু জব আছে, যেমন ধরো তোমাকে যদি বলি কেমিস্ট্রি, সো ফুড, ফুড যেই ফুডের যেই মন্ত্রণালয় বা ফুড, সেখানে কেমিস্ট্রি রিলেটেড বা বায়োলজি রিলেটেড বেশ কিছু টপিকের উপরে সাবজেক্টের উপরে সাবজেক্ট বেস কি আছে, জব আছে। তো আমি মোটামুটি বুঝাইতে পারলাম যে সরকারি জবের জন্য যদি তুমি প্রস্তুতি নাও বা তোমার ইন্টেনশন যদি গভর্নমেন্ট জবই থাকে, তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, যদি ম্যানেজারিয়াল পোস্ট গুলাতে থাকে, তাহলে যেই সাবজেক্টই পড়ো না কেন সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে ওই জবের প্রিপারেশনে তুমি কতটা প্রফেশিয়ান বা কতটা তুমি দক্ষ। আর যে কিছু সাবজেক্ট আছে যেমন ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস বেস বেশ কিছু সাবজেক্ট আছে, সাবজেক্ট বেস বেশ কিছু জব আছে, সেগুলো আমি বললাম। ওই সাবজেক্ট বেসে তুমি গভর্নমেন্ট জবে বেশ কিছু সাবজেক্ট পাবা, মানে জব পাবা আর কি, মানে জব অ্যাভেলেবেল আছে। সায়েন্সের বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টগুলোর বেশ কিছু জব অ্যাভেলেবেল আছে। আর্টসের খুব সম্ভবত আমি আমি খুব কম আমি দেখি রে খুব একটা, বাট থাকতে পারে কিন্তু অল্প। তো আমি গভর্নমেন্ট জবের প্রসিডিউরটা বললাম, এই হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট জব মার্কেট। এবার আসি প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে যেটা হবে, প্রাইভেট সেক্টরের পরে আমি সাবজেক্ট বেস ডিমান্ড গুলো আসবো আর কি। প্রাইভেট সেক্টরে হচ্ছে ম্যানেজারিয়াল পোস্ট যেগুলা, ধরো ব্যাংকের ম্যানেজার অথবা ওই যে এমটিও পোস্ট যেগুলো আছে আর কি, এমটিও